দেখতে থাকো। আজকে একটা রিপোর্ট রাইটিং নিয়েছি। পিএসসি ক্লার্কশিপ, আইসিডিএস মেন্স, পিএসসি মিসেলেনিয়াস মেন্স, ডাব্লিউবিএসআই মেন্স। রিপোর্ট রাইটিংটা খুব একটা একদম রিসেন্ট টপিকের ওপর বেস করে 40/84। 40 হলো আমাদের পিএসসি ক্লার্কশিপ আইসিডিএস মেন্সের জন্য, টোটাল 40টা আমি আজ পর্যন্ত লেখালাম, এবং 84 ফর ডাব্লিউবিসিএস 2020 মেন্স অ্যান্ড পিএসসি মিসেলেনিয়াস 2020 মেন্স। Write a newspaper report on death of legendary actor সৌমিত্র চ্যাটার্জি বা সৌমিত্র চট্টোপাধ্যায়, not more than 200 words. It's very important. একটু অন্যরকম রিপোর্ট রাইটিং, তো আশা করি পিএসসি ক্লার্কশিপ বা আইসিডিএস মেইনসে দিয়ে দিতে পারে। ওকে, তো আমরা এটাকে কিভাবে লিখব, এটা হলো আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে এই ধরনের রিপোর্ট, একজনের মৃত্যু, মহান কোনো এক ব্যক্তিত্বের মৃত্যু রিসেন্ট ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, সেটা নিয়ে এমনভাবে লিখতে হবে যাতে সমস্ত পয়েন্টগুলো কভার করে, এবং কিছু ব্যবহার, তোমার সেন্টেন্সের ব্যবহার আমি এখানে দেখাবো, যেগুলো লিখলে তোমাদের লেখাটা কী হবে, একটু অলঙ্কৃত হবে এবং অন্যদের থেকে একটু আলাদা হবে। দেখে নাও, পড়ছি তাহলে। এখানে তোমরা একটা হেডিং দিয়ে দিতে পারো, দ্য লিজেন্ডারি, দ্য, এখানে একটা হেডিং আমরা যদি সুন্দর করে দেই, সৌমিত্র চ্যাটার্জি, এইভাবে লেখো, চ্যাটার্জি বা চট্টোপাধ্যায় যাই লেখো, দ্য গ্রেটেস্ট বেঙ্গল থেসপিয়ান হ্যাজ গন টু গ্লোরি। আজকে এই গন টু গ্লোরির ব্যবহার শেখাবো। এই গন টু গ্লোরিকে বলা হচ্ছে আনন্দলোকে যাত্রা করা। ওকে, হ্যাজ গন টু গ্লোরি মানে হলো আনন্দলোকে যাত্রা করা। তাহলে এরকমভাবে হেডিং দিলাম, সৌমিত্র চ্যাটার্জি দ্য গ্রেটেস্ট বেঙ্গল থেসপিয়ান হ্যাজ গন টু গ্লোরি। দেখে নাও, দ্য লিজেন্ডারি অ্যাক্টর সৌমিত্র চ্যাটার্জি ওয়াইডলি নোন অ্যাজ ওয়াইডলি নোন ফর হিজ, এরকম করো, ফর হিজ করো, এখানে আমার ওই সময় ঠিক আসেনি, ফর হিজ অপু অ্যান্ড ফেলুদা ক্যারেক্টার, এরকম করো, এইভাবে করো। হ্যাঁ, তাহলে সুন্দর হয়। তাহলে কি বললাম, দ্য লিজেন্ডারি অ্যাক্টর সৌমিত্র চ্যাটার্জি, এখানে একটু স্পেস হবে, the legendary actor Soumitra Chatterjee, widely known for his Oppu and Feluda character, কি a famous prodigy। এই যে এই ইউজটা কিন্তু একটু আমাদের শিখতে হবে। এই ফেমাস প্রটিজি মানে হলো কারো কোনো মহান ব্যক্তিত্বের আন্ডারে থেকে যখন কেউ মহান হয়ে যায়। ওকে, এ ফেমাস প্রটিজি অব অস্কার উইনিং ডিরেক্টর সত্যজিৎ রায়, অব অস্কার উইনিং ডিরেক্টর সত্যজিৎ রায় কি হয়েছে, হ্যাজ গন টু গ্লোরি, আনন্দলোকে যাত্রা করেছে, অ্যাট দ্য এজ অব 85 অ্যাট 12:15 PM অ্যাট বেলভিউ ক্লিনিক কলকাতা অন November 15, 2020 আফটার সাফারিং ফ্রম এ প্রলংড হেলথ কমপ্লিকেশনস রিলেটেড টু কোভিড-19। ইজ ইট ক্লিয়ার? যে ইউজটা ভালো করে দেখো, যে কিভাবে আমি প্রথম একদম প্যারাগ্রাফটাকেই, হ্যাঁ ওয়াইডলি হবে, সরি, হ্যাঁ ওয়াইল্ডলি হয়ে গেছে না, সরি বানানটা ঠিক করে নেই, হ্যাঁ ওয়াইডলি হবে, ইয়েস। তাহলে যে প্রথমেই আমরা কিভাবে একদম একটা প্যারার মধ্যে পুরো ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করে দিলাম। দেখো এখানে যে কায়দাটা, তোমার লেখাটা প্রথম পড়েই যেন অ্যাট্রাক্টেড হয়ে যায়। একে তো অ্যাট্রাক্টেড হবে তোমার এই যে হেডিংটা, সৌমিত্র চ্যাটার্জি দ্য গ্রেটেস্ট বেঙ্গল থেসপিয়ান হ্যাজ গন টু গ্লোরি। এই গন টু গ্লোরির ব্যবহার খুব কম, মানে এগুলো জেনারেলি তুমি দেখতে পাবে যারা খুব পুরনো যুগের যে বিদ্বান ব্যক্তিরা, তারা এই কেউ মারা গেলে যখন আত্মীয় স্বজনের কাছে চিঠি লিখতেন, আগে তো চিঠির বিনিময় ছিল, তো সেখানে এই গন টু গ্লোরির ব্যবহার আমরা অনেক দেখতে পেয়েছি। আজকাল খুব কম লোকই এটা করে থাকে, কিন্তু খুব সুন্দর ব্যবহার। তাহলে কি বললাম, দ্য লিজেন্ডারি অ্যাক্টর সৌমিত্র চ্যাটার্জি ওয়াইডলি নোন ফর হিজ অপু অ্যান্ড ফেলুদা ক্যারেক্টার, এ
ফেমাস প্রটিজি, এই প্রটিজি ওয়ার্ডটা কিন্তু খুব দুর্দান্ত ওয়ার্ড, যে কারো আন্ডারে থেকে যখন কোনো এক ব্যক্তি মহান হয়ে ওঠে। ফেমাস প্রটিজি কার? অব অস্কার উইনিং ডিরেক্টর সত্যজিৎ রায় কি করেছে? হ্যাজ গন টু গ্লোরি অ্যাট দ্য এজ অফ 55 অ্যাট 12:15 PM অ্যাট বেলভিউ ক্লিনিক, কলকাতা, নভেম্বর এত। কিসের জন্য? আফটার সাফারিং আ প্রলংড হেলথ কমপ্লিকেশনস রিলেটেড টু COVID-19। ইজ ইট ক্লিয়ার? প্রথম প্যারাটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? থেসপিয়ান মানে হলো গ্রেটেস্ট আর্টিস্ট। ওকে, ইজ ইট ক্লিয়ার? প্রথম প্যারাটা একদম ঝাড়া মুখস্থ। ওকে, ঝাড়া মুখস্থ করে ফেলবে। আসার সাথে সাথে এই ওয়ার্ড কটা, এই সেন্টেন্স কটার ব্যবহার তোমরা যেন তোমাদের খাতার মধ্যে রিপ্রেজেন্ট করতে পারো, বাস, তাহলেই অন্যদের থেকে আলাদা। এরপর অ্যাজ পার হসপিটালস চিফ, হসপিটাল চিফের মতানুসারে কি হয়েছিল? হি ইনিশিয়ালি টেস্টেড পজিটিভ ফর করোনা ভাইরাস অ্যান্ড কমপ্লিকেশনস ফ্রম দ্য ডিজিজ কন্ট্রিবিউটেড টু হিজ ডেথ। এবং এই যে ডিজিজটার যে কমপ্লিকেশান ছিল তার হেলথে, সেটা তার মৃত্যু ঘটিয়েছে। ডেসপাইট বিং ইন দ্য কেয়ার অফ এ টিম অফ 15 অফ দ্য বেস্ট ডক্টরস ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যে বাংলার 15 জন সর্বশ্রেষ্ঠ ডাক্তারের তত্ত্বাবধানে থাকা সত্ত্বেও নাথিং কুড বি ডান, কিছুই করা যায়নি। এরপর ডক্টর XYZ, এখানে তুমি যে কোনো ডক্টরের নাম তোমার যদি জানা থাকে দিতে পারো, না দিলেই সবচেয়ে বেস্ট। এখানে তুমি XYZ লিখবে। ওকে, এখানে XYZ লিখবে। কি ডক্টর ছিলেন উনি? অ্যান এমিনেন্ট ডক্টর, মানে একজন খুব নামি দামি ডক্টর, যে কিনা কি করেছিলেন? হেডেড দ্য টিম অফ দ্য ডক্টরস অ্যাডেড, যে কিনা এই যে 15 জনের যে টিম ছিল তাদেরকে হেডেড করেছিল, মানে তাদেরকে মানে করেছিল, ওই মনিটরড করেছিল। তিনি কি বলেছেন? অ্যাডেড কি বলেছে? দো সাবসিকুয়েন্টলি হি ওয়াজ টেস্টেড নেগেটিভ, যদিও এরপরে সে নেগেটিভ টেস্টেড হয়েছিল, অ্যান্ড প্রাইমারিলি ওয়াজ রেসপন্ডিং টু দ্য মেডিকেশানস, এবং মেডিকেশানে উনি রেসপন্ড করছিলেন, তবুও, কমা মানে তবুও, হিজ, এখানে হিজটা এইচটা ছোট হাতের হবে। ওকে, হিজ, আবার বলে দিচ্ছি, দো সাবসিকুয়েন্টলি হি ওয়াজ টেস্টেড নেগেটিভ অ্যান্ড primarily was responding to the medications, his central nervous system was not working properly, তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা কি হচ্ছিল না, ঠিক মতো কাজ করেছিল না। তার মানে তোমাদের প্রথম পয়েন্ট কি দিতে পারে? ইভেন্টস, যে কি ঘটনা ঘটেছিল। ওকে, হোয়াট হ্যাপেন্ড, এরকম আর কি। হোয়াট হ্যাপেন্ড মানে তুমি প্রথম হোয়াট অ্যান্ড হোয়ার, হোয়াট হ্যাপেন্ড অ্যান্ড হোয়ার। ওকে, তুমি অ্যান্ড হাউ, এই তিনটের উত্তর তুমি প্রথম প্যারাতে পেয়ে গেলে। সেকেন্ডলি, যে ওনার কী কী শারীরিক প্রবলেম ছিল, হেলথ প্রবলেমস রিলেটেড টু COVID-19, দিয়ে দিলে একটা পয়েন্ট। তুমি তখন এই ডক্টরদের মতামতগুলো লিখলে, অ্যাজ পার হসপিটাল চিফস যেটা বলেছে, এবং ডক্টর XYZ যিনি কিনা হেড করেছিলেন এই 15 ডক্টরকে, বেস্ট 15 ডক্টরকে, তার মতামতটা তুমি এখানে জানিয়ে দিলে। এরপরে যে উনি কী কী কন্ট্রিবিউশন করেছেন ওয়েস্ট বেঙ্গলে, এবং উনি কীরকম ব্যক্তিত্বের মানুষ ছিলেন, তার পরিচয় আমরা কোথা থেকে পাই, দেখে নাও। চ্যাটার্জি whose career spanned 6 decades with 300 movies, দেখো কি সুন্দর ব্যবহার। চ্যাটার্জি মানে হলো সৌমিত্র চ্যাটার্জি, পুরোটা লেখার দরকার নেই, হিন্দু পত্রিকার লাইন, এই লাইনটা আমার নয়। চ্যাটার্জি যার কিনা কেরিয়ার স্প্যান্ড হয়েছিল, মানে ব্যাপ্তি ছিল, কেরিয়ারের ব্যাপ্ততা ছিল 6 দশক ধরে, কি করেছিল? উইথ 300 মুভিস, মানে 300 মুভি নিয়ে, যে এই 6 দশক ধরে তার যে একটা ব্যাপ্তিতা ছিল চ্যাটার্জি, মানে সৌমিত্র চ্যাটার্জির, কতগুলো মুভি নিয়ে? 300 মুভি নিয়ে। এবং অ্যান্ড ওয়াজ অলসো অ্যান অ্যাকমপ্লিশড পোয়েট, এবং যিনি ছিলেন কি একজন খুব অ্যাকমপ্লিশড, মানে একদম কি বলা চলে যে উনি মানে অধ্যাবসায় যার মধ্যে ছিল। অ্যাকমপ্লিশড বলতে এখানে অ্যাকমপ্লিশ মানে হলো কোনো কার্য সম্পাদন করা, আর এখানে অ্যাকমপ্লিশডের মানেটা হলো তোমার গিয়ে যে একদম ব্যক্তিত্ব, যে একজন কবি ব্যক্তিত্ব যার মধ্যে ফুটে ওঠে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে। অ্যান্ড ওয়াজ অলসো অ্যান অ্যাকমপ্লিশড পোয়েট, প্লে রাইট অ্যান্ড থিয়েটার অ্যাক্টার। কি হয়েছিল, উনি কি করেছিলেন, কে ছিলেন? ওয়াজ বর্ন অন জানুয়ারি 1935, কোথায়? অ্যাট কৃষ্ণনগর, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। কি করেছেন? প্লেড কি রোলস ইন 14 অফ রেজ ফিল্মস বিটুইন 1959 অ্যান্ড 1990, যে উনি কি করেছিল, কি রোল প্লে করেছিল, কার? সত্যজিৎ রায়ের 14টা ফিল্মে
কবে থেকে? 1959 থেকে 1990। কীভাবে তার ডিবার্ট শুরু হয়েছিল? ডিবার্টেড মানে প্রথম উনি আবির্ভূত হন কোথায়? অপুর সংসার। কি? ইনক্লুডিং দ্য থার্ড ইনস্টলমেন্ট অফ দ্য অ্যাক্লেইমড অপু ট্রিলজি। এই জায়গাটা কিন্তু দুর্দান্ত ইউজ, যে থার্ড মানে তিনটে ইনস্টলমেন্ট মানে হলো তিনটে পর্ব। ওকে, তিনটে পর্ব কিসের? অ্যাক্লেইমড, যেটা কিনা প্রেইজড হয়েছিল, সর্বজনভাবে প্রেইজড হয়েছিল, সেটা কি? অপু ট্রিলজির তিনটে পরপর পর্বতেও তিনি, তিনটে পরপর সিনেমাতেও তিনি কি করেছিলেন? অভিনয় করেছিলেন। হিজ ভার্সেটিলিটি মেড হিম ইউনিক। তার এই যে ব্যাপ্তিতা তাকে ইউনিক বানিয়েছিল। অ্যান্ড হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য দাদা সাহেব ফালকে, ইন্ডিয়াজ হাইয়েস্ট সিনেমা অনার ইন 2011। এবং উনি অ্যাওয়ার্ডেড হয়েছিলেন কি? দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, যেটা ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্ট এবং অনারেবল সিনেমা পুরস্কারের মাধ্যমে উনি 2011 সালে সেটা তিনি কি হয়েছিলেন? পুরস্কৃত হয়েছিলেন। তাহলে সেকেন্ড প্যারা বুঝতে পেরেছো প্রত্যেকে? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? সেকেন্ড প্যারা একটু কনফার্ম করো। ইজ ইট ক্লিয়ার? ওকে, খুব কঠিন সেন্টেন্স নয়, একদম সোজা, কিন্তু আমি তোমাদেরকে বলবো মুখস্থ করবে একদম। ভার্সেটিলিটি মানে হলো তার যে ব্যাপ্তিতা, তার যে জ্ঞান, তার যে চারদিকে ছড়িয়ে পড়া, তার এইটার কথা বলছে, ব্যাপ্তিতা তার। ওকে, থার্ড ইনস্টলমেন্ট। ওকে, এখানে যেটা, এটা খুব সুন্দর ইউজ, ইনক্লুডিং দ্য থার্ড ইনস্টলমেন্ট মানে তিনটে পর্ব। এখানে তিনটে পর্ব কিসের? অব অ্যাক্লেইমড অপু ট্রিলজি, যে অপু ট্রিলজির যে তিনটে পর্ব ছিল সেই তিনটেতেও তিনি কি করেছিলেন? এই অপুর সংসার থেকে শুরু করে বাকিগুলোতেও তিনি তার তোমার জায়গা রেখেছিলেন। হ্যাঁ, মাল্টিফেস্ট করতে পারো, ভার্সেটালিটি করাটাই সুন্দর। ওকে, আচ্ছা, এরপর হ্যাঁ, এই জায়গাটা আবার এরকম হয়ে গেল কেন? একটু ওয়েট করো, একটু ওয়েট করো, গ্যাপ পড়ে গেছে। হ্যাঁ, এইবার ঠিক আছে। এবার দেখো লাস্ট প্যারাতে কি লিখবো? ট্রিবিউটস পোর্ড আউট অন সোশ্যাল মিডিয়া। যে সোশ্যাল মিডিয়াগুলোতে কি হয়েছিল? তার জন্য ট্রিবিউটস, তার প্রতি যে শ্রদ্ধা, তার বন্যা বয়ে গেছিল। এখানে পোর্ড আউট অন সোশ্যাল মিডিয়া মানে হলো যে শ্রদ্ধার বন্যা বয়ে গেছিল। ওকে, শ্রদ্ধার বন্যা বয়ে গেছিল। কি কারা করেছিল? ফ্রম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া শেয়ার্ড দেয়ার কন্ডোলেন্স মেসেজেস। যে কী করেছিল? দেশের, আমাদের দেশের ইন্ডিয়ার প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রাইম মিনিস্টার সবাই এই সোশ্যাল মিডিয়াগুলোতে কী করেছিল? তাদের কন্ডোলেন্স মেসেজেস শেয়ার করেছিল। এরপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কী করেছিল দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার রাস্ট টু দ্য হসপিটাল অন লার্নিং অফ দ্য অ্যাক্টার্স ডেমাইজ। উনি কী করেছিলেন? তৎক্ষণাৎ পৌঁছে গেছিলেন হসপিটালে এই লিজেন্ডারি অ্যাক্টরের মৃত্যুর সংবাদ শুনে। অ্যান্ড জয়েন দ্য প্রসেশন টু দ্য বার্নিং ঘাট, এবং বার্নিং ঘাট পর্যন্ত তিনি প্রসেশনে জয়েন করেছিলেন। কাদের সাথে? অ্যালং উইথ আ নাম্বার অফ ভেটারানস অ্যান্ড ফ্যান্স। ভেটারানস মানে হলো যারা আরও নাট্যবর্গ বা যারা আরও চলচ্চিত্র জগতের মহান ব্যক্তিত্ব ছিল তাদেরকে ভেটারানস বলা হয়েছে, এবং তার যারা ফ্যান ছিল তাদের সঙ্গে উনি মিলিত হয়ে ওই প্রসেশনে যোগদান করেছিলেন। কোন জায়গা পর্যন্ত? বার্নিং ঘাট পর্যন্ত। দেখো অনেক কিছুই লেখা যায়, প্রচুর লেখার, এখানে কোনো শেষ নেই, কিন্তু আমাকে মনে রাখতে হবে 200 ওয়ার্ডসের মধ্যে আমাদের কিন্তু শেষ করতে হবে। এবং পিএসসি ক্লার্কশিপ এবং আইসিডিএস মেইনসের জন্য আশা করা যাচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা এটা পাওয়া যায়, যে এটা কিন্তু আমাদের আসতে পারে। ওকে, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? খুব বেশি কঠিন নয়, একদম ইজি করে দেখিয়ে দিয়েছি। আশা করি মুখস্থ করতে খুব একটা বেশি বেগ পেতে হবে না। 40টা কিন্তু লেখানো হয়ে গেল। আমি জানি না তোমাদের কতগুলো মুখস্থ হয়েছে। মুখস্থ কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলো। ওকে, কেননা এমন মুখস্থ, আমি বারবার বলছি যে এই 40টার মধ্যে যে কোনোটা আসলে সাথে সাথে কিন্তু তোমাকে নামিয়ে দিতে হবে, এবং রেডি থাকো এর জন্য। এবং একটা আসতেই পারে। আরেকটা আমি ভাবছি, দেখো করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু লেখাচ্ছে, কিন্তু একটা সার্বজনীন রিপোর্ট আমি দেখিয়ে দেবো। যে সিম্পল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটা কী করে জানো তো? এই পিএসসি পরীক্ষাগুলোতে ওরা হঠাৎ করে এরকম দিয়ে দেয়, ড্রাফটে নিউজ পেপার রিপোর্ট অন করোনা ভাইরাস, ব্যাস এইটুকুনি দিয়ে ছেড়ে দিল। তো সেই ক্ষেত্রে আমরা কী লিখবো? তো সেটা নিয়েও আমি ভাবছি একটা কিছু লিখিয়ে দেবো। আরেকটা হলো হেলথ ওয়ার্কার্স অ্যান্ড পুলিশ পার্সোনেলস কন্ট্রিবিউশনস, যারা ইমার্জেন্সি সার্ভিস দিয়েছিল তাদের কন্ট্রিবিউশনস। আর বাকি তেমন কিছু নেই।
আর ভাইজাগ গ্যাস ট্র্যাজেডিটা লাস্টের দিকে লিখিয়ে দেবো। চন্দ্রায়নটা একটু লেখানোর ইচ্ছা আছে, এলিফেন্টটা দরকার নেই, আসবে না। ওকে, ওটা কেরালা গভর্নমেন্টের কোনো পরীক্ষায় দিলে দিতে পারে, না দিলেও নয়। ওখান থেকে তোমাকে খুব বড় জোর প্রিসাইজ দিতে পারে, নাথিং এলস, বা ট্রান্সলেশন দিতে পারে। এর থেকে বেশি কিছু আসবে না। তো মোটামুটি আমরা সব কিছুকেই কভার করলাম, এবং ইভেন এটাও আমার খুব মনে ধরেছিল বলে লিখিয়ে দিলাম সৌমিত্র চ্যাটার্জির ডেথ নিয়ে, কেননা এটা নিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট খুব ভালো পদক্ষেপ নিয়েছেন এবং খুব সম্মানের সহিত ওনাকে খুব সম্মান প্রদর্শন করেছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো এই নিয়ে তোমাদেরকে কিন্তু লিখতেই দিতে পারে। অলরেডি আমরা যে আমাদের প্রকল্পগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পুরস্কার পেয়েছে, সেগুলোও লিখিয়ে নিয়েছি। এরপরে আশা করা যায় আর কিছু নেই। আরেকটা লেখাবো, সেটা হলো ওই বাস দুর্ঘটনা নিয়ে একটা লিখিয়ে দেওয়ার ইচ্ছা আছে। তাহলে মোটামুটি এই দুর্ঘটনা, আগুন, ডাকাতি, এগুলো মোটামুটি কভার হয়ে যাবে। ওকে, কারণ আগুন আমি বাগদি মার্কেট লিখিয়ে দিয়েছি, ব্রিজ কোল্যাপস বা ফ্রিকুয়েন্ট বিল্ডিং কোল্যাপস কলকাতার, এটাও লিখিয়ে দিয়েছি। তারপর পাপ্পি, কলকাতায় যে কুকুরদের মেরে ফেলা হয়েছিল, এনআরএস কাণ্ড, সেটাও লিখিয়ে দিয়েছি। এগুলো মোটামুটি একটু তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, দেখতে থাকো। এরপরে চলো আমরা আজকে আবার একটা প্রিসাইজ করব, যেটা কিনা আমাদের পরীক্ষায় এসেছিল, WBSI মেন্স ওয়েস্ট বেঙ্গল আমাদের সাব ইন্সপেক্টর পরীক্ষার মেইনসে এসেছিল। তো প্রথমে আমি পড়ছি, তারপর বুঝিয়ে দেবো এবং তোমাদের কাছ থেকে আশা করব তোমরা কীভাবে লেখো সেটা দেখতে থাকবো। তো শুরু করছি। ইট ম্যাটার্স ভেরি লিটল হোয়ার ইউ গো অর হোয়েন ইউ গো। এটা খুব বেশি একটা মানে প্রভাব ফেলে না তুমি কোথায় যাচ্ছ বা তুমি কি করো বা কখন তুমি যাবে, মানে কোথায় তুমি যাবে বা কখন তুমি যাবে। ইট ম্যাটার্স লিটিল হোয়াট ইউ ডু, তুমি কি করো সেটা ম্যাটার করে। ওকে, দ্য থিংস ইটসেলফ ম্যাটার্স, যে জিনিসগুলো ম্যাটার করে সেটা কি জিনিস, অ্যান্ড দ্যাট থিং ইজ হলিডে। সেটা কি, সেটা হলো আমাদের হলিডে। তার মানে এখানে মোদ্দা কথা, প্যাসেজের মূল জায়গাটা কি, হলিডে নিয়ে কথাবার্তা হবে। এটা হলো হলিডে। তার মানে হলিডে কিভাবে আমাদের কি করে সেটা এখানে দেখাবে। সেটা কি, the break from the monotony of routine and discipline of earning a living। যে বলছে এই যে আমাদের জীবনের যে মোনোটোনাস, ওকে, একঘেয়েমি, সেখান থেকে একটা ব্রেক এবং ডিসিপ্লিন অফ আর্নিং এ লিভিং, এবং জীবন যাপনের জন্য যে রসদটা প্রয়োজন, যে ডিসিপ্লিন ওয়েতে বাঁচার একটা রসদ, সেটা আমাদেরকে এই হলিডে কী করে, প্রোভাইড করে। কীভাবে সেটা, টু গেট অ্যাওয়ে, বাইরে বেরিয়ে যাওয়ার জন্য, টু বি ফ্রি ফর এ ব্রিফ স্পেল, একটা ব্রিফ স্পেল বলতে এখানে বোঝাচ্ছে যে কিছুটা একটা সময়ের জন্য, ধরো 10 দিন 15 দিন, তার জন্য সমস্তভাবে ফ্রি হয়ে যাওয়া। টু ফিল দ্যাট ইউ হ্যাভ নট গেট আপ অ্যাট দ্য অ্যাপয়েন্টেড আওয়ার, এটা অনুভব করতে পারা যে তোমাকে একটা নির্দিষ্ট সকালের যে সময়, ঘড়ি ধরা অ্যাপয়েন্টেড আওয়ার, সেই সময় উঠতে হবে না। টু নো দ্যাট ইউ ক্যান লিঙ্গার ওভার ইউর ব্রেকফাস্ট, এটা অনুভব করা বা এটা জানতে শেখা যে তুমি তোমার ব্রেকফাস্টের টেবিলে যাওয়ার সময়টাকেও ডিলে করতে পারো। টু রিয়ালাইজ দ্যাট দ্য ইউজুয়াল বিজনেস ট্রেন উইল ডিপার্ট উইদাউট ইউ, যে এটা অনুভব বা এটা বুঝতে শেখা যে তোমার এই যে বিজনেসের মধ্যেও, যে বিজনেস, ইউজুয়াল বিজনেসে যে ট্রেনটা তোমাকে খুব ধরতে হয়, সকালবেলা উঠেই বাবা বা মায়েরা দেখো যে আমরা যারা অফিস যাই খুব তাড়াহুড়ো করি, এই ট্রেনটা আমাকে ধরতে হবে, এটা তোমাকে ছাড়াই যেন চলে যেতে পারে, এইটা অনুভব করতে শেখা বা এটা বুঝতে শেখা। টু নো আপন নিউ সিনস, স্ট্রেঞ্জ ফেসেস, এবং কিছু নতুন দৃশ্য দেখা, কিছু নতুন মানুষের সঙ্গে মিলিত হওয়া। টু ব্রেথ ফ্রেশ এয়ার, যে ফ্রেশ এয়ার গ্রহণ করা। টু হিয়ার ডিফারেন্ট সাউন্ডস, এবং খুব যে বিভিন্ন ধরনের শব্দগুলো, দেখো আমরা যদি প্রকৃতির কোনো একটা কোলে যদি একাকিত্বের মধ্যে পৌঁছে যাই, আমরা নানা রকম পাখির গুঞ্জন, নানা রকম প্রকৃতির যে সাউন্ড, সেগুলো শুনতে পাবো, সেটার কথা এখানে বলছে। টু ডু ডিফারেন্ট থিংস, এবং বিভিন্ন ধরনের ডিফারেন্ট থিংস, মানে একা পুরো লাইফটা, ওই জায়গাটা আমি শুধুমাত্র, এরকম একটা অনুভূতি জাগিয়ে তোলা। অর বেটার স্টিল টু ডু নাথিং অ্যাট অল, দ্যাট ইজ হলিডে। এবং সর্বোপরি সেটাকেই হলিডে বলে, যে সব কিছু থেকে মুক্ত হয়ে গিয়ে যাওয়া, কোনো কিছুই না করা মানে তুমি তোমার মতো চলছো, এটাই হলো হলিডে। এরপর দেখো, ফিক্স আপন এ প্লেস, একটা জায়গা ঠিক করো। নো ম্যাটার হোয়াট প্লেস, এটা এরকম কোনো ম্যাটার করে না যে কী ধরনের প্লেস তুমি ঠিক করেছো, এনিহোয়ার, যে কোনো জায়গা। পুট এ ফিউ থিংস ইনটু এ ব্যাগ, ব্যাগের মধ্যে অল্প কিছু সামান ঢুকিয়ে নাও। দ্য ফিউয়ার দ্য বেটার অ্যান্ড গো, যত অল্প নেবে তত ভালো এবং বেরিয়ে পড়ো। দ্য চেঞ্জ আই রিপিট, এটাই হলো সেই পরিবর্তন যেটাকে আমি রিপিট করছি বারবার। ইজ দ্য থিং, সেই জিনিস। সিনারি
ইজ দ্য থিংস হবে, ইজ দ্য থিংস হবে, এখানে টিএইচ হবে, সরি গিংস হয়ে গেছে, ইজ দ্য থিংস, সেই জিনিসটা কি, সেগুলো সিনারি অর অ্যামিউজমেন্ট হার্ডলি কাউন্ট ইন দিস গ্রেট বিজনেস। যে এটা বলছে যে এই যে আমাদের যে অ্যামিউজমেন্ট, মনের যে আনন্দ, এই যে সিনারি, চারপাশের যে আমাদের যে প্রকৃতির যে একটা শোভা, এটা কিন্তু এই যে আমাদের যে এত বিজিনেস, একটা আমরা বিজি লাইফের মধ্যে দিয়ে চলছি, সেটা কিন্তু খুব অল্পর জন্যই আমাদের নজরে আসে। সুতরাং এইটা পাওয়ার জন্য, এই যে অ্যামিউজমেন্ট এবং আমাদের এই যে সিনারির যে প্রকৃতির শোভাগুলো পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, বেরিয়ে যেতে হবে। For use unless a man carry all the beauty of the world on his own mind, যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ এই পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে তার মনের মধ্যে ধারণ করছে, অ্যান্ড অল দ্য জয় অফ হিজ লাইফ ইন হিজ ওন হার্ট, এবং এই যে আনন্দগুলোকে তার হৃদয়ের মধ্যে বপন করছে, হি উইল ফাইন্ড দেম এলসওয়্যার, সে যে কোনো জায়গায় এটাকে কিন্তু পাবে না। সে উইল ফাইন্ড দেম এলসওয়্যার মানে যে কোনো জায়গায় এটাকে পাবে না। আবার যে কোনো জায়গায় তুমি তখনই পেতে পারো যদি তুমি কি বলছো, এখানে উল্টো করে ঘুরিয়ে উনি এটাই বলতে চাইছে, আনলেস মানে নেগেটিভ ওয়ার্ড, তো তার মানে ঘুরিয়ে উনি এটাই বলতে চাইছে যে তুমি যদি পৃথিবীর এই সৌন্দর্যগুলোকে তোমার মনের মধ্যে নিয়ে নাও এবং তোমার কি একটা হৃদয়ে নিয়ে নাও, তাহলে তুমি যে কোনো জায়গায় যাও না কেন, সেইখান থেকেই তুমি কি করতে পারবে, আনন্দ নিতে পারবে। ওকে, আনলেস উই ক্যারি দ্য স্পিরিট অফ প্লেস উইদিন আস, যতক্ষণ না পর্যন্ত আমরা এই যে স্পিরিট, এই যে অনুভূতি আমাদের সঙ্গে বহন করে নিয়ে যাব অ্যাজ এ পার্ট অফ আওয়ার পার্সোনাল কিট, মানে আমাদের নিজস্ব সত্তা হিসেবে, পার্সোনাল কিট মানে নিজস্ব সত্তা হিসেবে, উই শ্যাল নট ফাইন্ড ইট এলসওয়্যার, আমরা এটাকে কিন্তু অন্য কোনো জায়গায় খুঁজে পাবো না, মানে আমরা যেখানেই যাই না কেন সেখানে কিন্তু খুঁজে পাবো না। এর মাধ্যমে বলতে চাইছে যে তুমি যে কোনো একটা জায়গা ঠিক করে নাও, হলিডের দিন যে কোনো জায়গা একটা ঠিক করে নাও, চলে যাও, এবং সেইখানে তুমি যদি আগে থেকে তোমার মনটাকে সেরকম তৈরি করে নাও যে তোমার মন যাই দেখবে সেটাকেই সুন্দর, এবং সেখান থেকেই তুমি আনন্দ, প্রকৃতির শোভা গ্রহণ করবে, তাহলে কিন্তু তুমি যে কোনো জায়গায় যাও না কেন তুমি সেই আনন্দটাকে অনুভব করতে পারবে। আর যদি না তুমি এই বীজটা তোমার মধ্যে বপন করতে পারো, তাহলে যে কোনো জায়গায় যাও তুমি সেই আনন্দ কিন্তু পাবে না। উই আর জয় অ্যান্ড সরো, মানে আমাদের মধ্যে দুঃখ আছে এবং আনন্দও আছে, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট আস, এবং পৃথিবী আমাদেরকে যেভাবে ভাবে সেটা কি জানো তো, বাট মেটেরিয়াল ফর দেয়ার এক্সপ্রেশন, তারা ভাবে আমরা শুধুমাত্র পৃথিবীকে মেটেরিয়ালিস্টিক ওয়েতেই দেখি, তারা ভাবে মানে পৃথিবী এটা ভাবে যে আমরা তাকে মেটেরিয়ালিস্টিক ওয়েতেই দেখি। খুব সুন্দর পিস অফ রাইটিং, এবং ইম্পর্টেন্টগুলোকেই আমি বেছে বেছে নিচ্ছি যাতে তোমাদের পরীক্ষার হলে এই ধরনের যদি এসে যায় তোমরা একটু কায়দা করে লিখতে পারো। তো এখান থেকে মূল বক্তব্য এইটুকুনি বোঝা গেল যে এখানে হাইলাইট করেছে কি হলিডে, এবং হলিডের যে দিকগুলো সেটাকে ব্যাখ্যা করেছে। হলিডে কি করে দেখে নাও, হলিডে আমাদের কি করে, যে হলিডে আমাদের যে দৈনন্দিন জীবনের যে বিজিনেস, এই বিজিনেসের মধ্যে এই মনোটোনি, এই যে আমাদের যে একঘেয়েমি সেটাকে ব্রেক করতে পারে, এবং আমাদেরকে কি করতে পারে, আমাদেরকে মানে মধ্যগত যে প্রথম লাইনে এরকম লিখবে যে হলিডে এমন একটা জিনিস, এমন একটা পার্ট আমাদের লাইফের যেটা কি করে আমাদের যে জীবনের যে একঘেয়েমি সেটা থেকে আমাদেরকে কি করতে পারে, আনন্দের দিকে নিয়ে যেতে পারে। ওকে, আনন্দের দিকে নিয়ে যেতে পারে। এরপরে কি করে, যে এটা এমন একটা অকেশন তৈরি করতে পারে, যেখানে আমরা কি করি দেখে নাও, যেখানে আমরা কি করি, এই যে এই জায়গাটা হাইলাইট করবে, এই যে এইটা, যেখানে আমরা ডিফারেন্ট সাউন্ড পাই, তারপরে কি পাই, ডিফারেন্ট থিংস আমরা দেখতে শিখি, এবং আননোন মানুষের সঙ্গে আমরা কি হতে পারি, মিলিত হতে পারি, মানে আমরা আননোনকে জানতে পারার সুযোগ পেয়ে যাই। মোদ্দা কথাই এটা যে হলিডে আমাদেরকে কী করে, আমাদের মধ্যে এমন একটা অনুভূতি এনে দেয় যার মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের জিনিসকে শুনতে পাই, আমরা ফ্রেশ এয়ার নিতে পারি এবং আননোনকে জানার দিকে এগিয়ে যাই। এরপরের লাইনে তোমরা এরকম লিখবে যে কোনো একটা ডেস্টিনেশন আমাদেরকে ঠিক করে নেওয়া উচিত, তারপরে কি হতে পারে, এবং
খুব অল্প সংখ্যক জিনিস নিয়ে, দেখো এখানে বলেছে খুব অল্প সংখ্যক জিনিস নিয়ে, যে এই যে ফিউ থিংস ইনটু এ ব্যাগ, মানে ফিউ ইউজেবল থিংস নিয়ে আমাদেরকে কি করা উচিত, তার জন্য সেই অজানার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া উচিত, আমাদেরকে কি করতে হবে, বেরিয়ে যাওয়া উচিত। লাস্ট পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লাস্ট পার্টে এটাই বলতে চেয়েছে যে আমরা ততক্ষণ আনন্দ পাবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের মনের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে এই যে পৃথিবীর যে প্রাকৃতিক শোভা, এটাকে আমরা গ্রহণ করতে পারছি। ওকে, এটাকে আমরা গ্রহণ করতে পারছি। এই হলো হলিডের মূল বক্তব্য। এইটুকুনি একটু একটু হায়ার লেভেলই ছিল, খুব একটা সোজা লেভেল কিন্তু দেয়নি, তো এটা কিন্তু রিপিট হতে পারে তোমাদের পরীক্ষার জন্য। তাহলে আবার বলে দিচ্ছি যে তোমরা কিভাবে লিখবে এটাই, যে হলিডে এমন একটা পার্ট আমাদের লাইফের যেটা আমাদেরকে কি করতে পারে, আমাদের মনোটনি বা আমাদের যে বিজি শিডিউল, এইখান থেকে আমাদেরকে বের করে আনতে পারে। ওকে, এইভাবে লিখবে। এই হলিডে আমাদের লাইফে একটা অকেশন তৈরি করে দেয়, যার মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের জিনিসকে শুনতে পারি, বিভিন্ন ধরনের দৃশ্য দেখতে পারি, এবং অজানাকে জানার যে প্রবৃত্তি সেটাকে ইনকালকেট করতে পারি। ওকে, আচ্ছা, নেক্সট কি লিখবে, আমাদের কি করা উচিত, বেরিয়ে যাওয়া উচিত যে কোনো জায়গার উদ্দেশ্যে খুব অল্প সামগ্রী সাথে নিয়ে, এবং আমাদের মনের মধ্যে কি করতে হবে, এই যে পৃথিবীর যে বিউটি সেটাকে কি করতে হবে, আমাদের হৃদয়ে এবং আমাদের মনের মধ্যে স্থান দিতে হবে, এবং আমরা এর ফলে যেখানেই যাই না কেন আমরা সেই আনন্দটুকু অনুভব করতে পারবো। বাস, এই ছিল মূল বক্তব্য। বাংলা বুঝিয়ে দিলাম, এবার নিজেরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করো। প্রথমে আগে চেষ্টা করো, তারপর তো আমি লেখাচ্ছি। ফার্স্ট ট্রাই, এবং একটু ইজি ওয়েতে লিখবে। লাস্ট পার্ট হয়নি প্রিয়শ্রী চন্দ্র, গুড ট্রাই, লাস্ট পার্ট হয়নি। হলিডে লেখো, লেজার লেখার দরকার নেই, হলিডে লেখো। হলিডেকে ইম্পর্টেন্সই দিয়েছে তো। ঠিক আছে সমীরণ, ভালো হয়েছে, বাকি পার্ট খুব ভালো হয়েছে। না, ওরকম প্রিয়শ্রী ওরম বলাটা ঠিক হবে না, ভুল মানে ভুল, একটা পার্টেও ভুল করা যাবে না, কম্পিটিশন খুব হাই। লাস্ট পার্ট হয়নি অর্চনা, লাস্ট পার্ট ব্যাখ্যাটা করতে হবে। get rid of from, get rid of আবার from, get rid of monotony। গ্রামারটা একটু ঠিক করতে হবে, বাকি মোটামুটি ঠিক আছে। লাস্ট পার্টটা খুব একটা ভালো হয়নি, অনেকটাই হয়েছে কুন্তলা, অনেকটা হয়েছে। ফার্স্টে একটু এই গ্রামাটিক্যাল ভুল কিন্তু করা যাবে না, এইগুলো এতটা ইম্পর্টেন্ট। আননোন থিংস, অসীম পান, ভুল হচ্ছে, গ্রামাটিক্যাল প্রচুর ভুল হচ্ছে। টেক কেয়ার অফ ইউর গ্রামার, নাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না, একদম দাঁড়াতেই পারবে না কম্পিটিশনে। টেক কেয়ার অফ ইউর গ্রামার, গ্রামাটিক্যাল সেন্স, রিডিংয়ের প্রতি বেশি সময় দাও। দীপশিকা হয়েছে, লাস্ট পার্টটা একটু মডিফাই করতে হবে, বাকি ঠিক আছে। না সুমনা, একদমই হয়নি।
লাস্ট পার্টটা হলো না সোমা, বাকি ঠিক আছে। অরূপ আরেকটু ভালো লিখতে হবে। ঠিক আছে মলয়, কিন্তু আরেকটু বেটার লিখতে হবে, আরেকটু বেটার। প্রোভাইডস এ ব্রেক আওয়ার লাইফ ফ্রম রিনা, গ্রামাটিক্যাল পুরো ভুল, সেন্সের পুরো ভুল হয়ে গেল। গুড ট্রাই। অ্যান্ডটা হবে না বিদিশা। হুইচ ক্যান ব্রেক দ্য মনোটনি, কমা গিভস দ্য ট্রাঙ্কুয়ালিটি অব মাইন্ড। যখনই আমরা ক্লজ দিয়ে জুড়বো তখন অ্যান্ড দেয়া যাবে না মাঝখানে, গ্রামাটিক্যাল ভুল হয়ে গেল। অনেকটা হয়েছে নার্গিস, গুড ট্রাই। ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ এরকম দিও না শুভজিৎ নস্কর, এটা একটু অন্যরকম লিখতে হবে। সুস্মিতা মাসান্তা এখানে ইনকালকেট দ্য আননোন শুধু নয়, ইভেন আমরা এনজয়ও করি। ইনকালকেট দ্য আননোন হবে না, এনজয় দ্য আননোন। ওকে, কারণ আমরা অন্যের সঙ্গে দেখা করে আনন্দ পাই, এখানে আনন্দের কথাটা প্রকাশ করতে হবে। শিক্ষা মোটামুটি হলো, আর একটু ভালো লিখতে হবে শিক্ষা, তো এই লিখলে হবে না। দেবো আরো ভালো লিখতে হবে। না, ব্রেক আওয়ার বিজি লাইফ হবে না কবিতা সাহ। নেগেটিভ জিনিস লিখিস না তানিয়া, লাস্টে পজিটিভভাবে শেষ করতে হবে। ওকে, বাকি ঠিক ছিল। শুভজিৎ আরেকটু বেটার লিখতে হবে। অনেকটা হয়েছে কাকন, ভেরি গুড। রিলিফ ফ্রম অ্যান্ড প্লেজার, রিলিফ ফ্রম হবে, কিন্তু প্লেজারের পরে ফ্রম আনা যাবে না হাবিবুল্লাহ। সেন্সটা দেখো, পরে দেখবে একটু ঠিক হয়নি। রিলিফ ফ্রম অ্যান্ড প্লেজার ইন দ্য মোনোটোনাস লাইফ। ওকে, না হয়নি মিতা পারভিন, হয়নি। না অ্যাবলিশ নয় প্রদীপ, তো অ্যাবলিশ ওয়ার্ডটা এখানে পারফেক্ট হলো না, একটু অন্যরকম হয়ে গেল মিনিংটা। না না বাধ্য, একটু বাইরের সেন্স ঢুকে গেল, আরো ভালো লিখতে হবে। না পম্পা, আরো বেটার লিখতে হবে, অনেক বেটার লিখতে হবে। গুড ট্রাই, প্রত্যেকেই খুব ভালো লেখার চেষ্টা করছো, এটাই দরকার এই অল্প সময়ের মধ্যে যে ট্রাই করছো এটাই অনেক। ওকে, মোটামুটি দেখতে থাকো, বাকিরা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে, যে জায়গাগুলো সেন্স অনেকটা দেখে দেওয়ার চেষ্টা করলাম আমি। তো দেখতে থাকো যে কিভাবে লিখবো। এখন সিম্পল ওয়েতে লেখো, ইন আওয়ার ডেইলি লাইফ। ইজি ইংলিশ লেখো, ইন আওয়ার ডেইলি লাইফ। হলিডে, প্লেস, অ্যান ইম্পর্টেন্ট
বা মেজর রোল, ইম্পর্টেন্ট কথাটা থেকে মেজর রোল, প্লেজ এ মেজর রোল। টু তোমাদের যদি ব্রেকটাকেই তোমরা ইউজ করছো তাহলে ওটাকেই ইউজ করি, ব্রেকই দাও, টু ব্রেক দ্য মনোটোনি। দেখো ব্রেক কথাটা কীভাবে ব্যবহার করবো ওটা শেখানোর জন্যই দিচ্ছি, যে এইভাবে ইউজ করবে, ব্রেক দ্য মনোটোনি অ্যান্ড busy chain of our life. In our daily life, holiday plays a major role to break the monotony and busy chain. Busy chain এটাকে একসঙ্গে জুড়ে দাও, busy chain হাইপেন দিয়ে জুড়ে দিতে হবে, নাউনের মতো আচরণ করিয়ে দাও, busy chain of our life, যে আমাদের যে একটা চেইন, বিজি শিডিউল যাকে বলা হচ্ছে, সেটাকে কি করে এটা ব্রেক করে আমাদের এই হলিডেটা একটা মেজর রোল প্লে করে। ওকে, এরপরে কি লিখতে পারো, ইট ক্রিয়েটস an occasion to enjoy the surroundings. To enjoy the surroundings, বাস এটাই। এনজয় দ্য সারাউন্ডিংস বলতেই এখানে তুমি বোঝাতে চাইলে যে ওই তোমার ডিফারেন্ট সিনস, সাউন্ডস অ্যান্ড থিংস, এটার কথাই এখানে বোঝাতে চাইলে এনজয় দ্য সারাউন্ডিংস। এরপরে ওয়ান শুড চুজ ওয়ান্স destination যে কোনো জায়গায়, anywhere, even taking a few daily usable things with him. তাহলে কি বললাম, প্রথম থেকে আরেকবার পড়ছি। ইন আওয়ার ডেইলি লাইফ হলিডে প্লেজ এ মেজর রোল টু ব্রেক দ্য monotony and busy chain of our life. It creates an occasion to enjoy the surroundings. One should choose one's destination anywhere, even taking a few daily usable things with him. Last partটা, one should enjoy the beauty of the world from his heart, making a mind frame but not attracted by the materialistic appearance appearances of it. দেখে নাও তাহলে কি বললাম। In our daily life, holiday plays a major role to break the monotony and busy chain of our life. It creates an occasion to enjoy the surroundings.
One should choose one's destination anywhere, even taking a few daily usable things with him. One should enjoy the beauty of the world from his heart. যে ওয়ার্ল্ডের যে বিউটিটাকে তাকে হৃদয় থেকে মানে হৃদয় দিয়ে কি করতে হবে, অনুভব করতে হবে, এনজয় করতে হবে। কীরকমভাবে এটা তখনই সম্ভব, একটা মাইন্ড ফ্রেম তৈরি করতে হবে এর জন্য। একটা মাইন্ড ফ্রেমের কথা উনি বলেছেন যে একটা যদি তুমি মাইন্ড তৈরি করে নাও, এই যে ওয়ার্ল্ড ইন হিজ ওন মাইন্ড, একটা মাইন্ড ফ্রেম তোমাকে তৈরি করতে হবে। মানে এই কি পয়েন্টগুলোকে কিন্তু তোমাকে হাইলাইট করতেই হবে, একটা মাইন্ড ফ্রেম তৈরি করতে হবে। এবং সেটাকে কিভাবে নয়, দেখো লাস্ট লাইনেও কিন্তু বলেছে উই আর জয় অ্যান্ড সরো অ্যান্ড ওয়ার্ল্ড অ্যাবাউট আস বাট মেটেরিয়াল ফর দেয়ার এক্সপ্রেশন। বলছে আমাদের দুঃখ এবং সুখ সবই আছে, কিন্তু পৃথিবীর কাছে আমরা কি জানো তো, পৃথিবী মনে করে যে আমরা তাকে শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক এক্সপ্রেশনের মাধ্যমেই দেখতে চাই বা দেখি। এটার কথাই এখানে বলেছে। তো এই লাইনটা থেকে আমরা সেটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম লাস্ট লাইনে, যে একজনের কীভাবে এনজয় করা উচিত বিউটি অফ দ্য ওয়ার্ল্ডটাকে তার হৃদয় দিয়ে, কিভাবে একটা মাইন্ড ফ্রেম তৈরি করার মাধ্যমে, কোনোভাবেই অ্যাট্রাক্টেড হয়ে নয়। কিসের দ্বারা অ্যাট্রাক্টেড, যে মেটেরিয়ালিস্টিক অ্যাপিয়ারেন্স, যে অ্যাপিয়ারেন্সে মনে করে পৃথিবী মনে করছে যে অ্যাপিয়ারেন্সের মাধ্যমে লোকজন আমাকে দেখে, সেই অ্যাপিয়ারেন্সের দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে নয়। এই প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু তোমাকে কি করতে হবে, টাচ করতে হবে, তাহলেই একমাত্র লেখাটা পূর্ণতা পাবে। কঠিন লেখাটাই কিন্তু বড় কথা নয়, কিন্তু বরঞ্চ কী করতে হবে, পয়েন্টগুলোকে তোমাকে হাইলাইট করতে হবে। খুব একটা ইজি লেভেল ছিল না, এবং আমাদের WBCS বা পিএসসি মিসেলেনিয়াসেও এই ধরনের আসতে পারে। যেহেতু WBSI মেন্সে এসেছিলো, সুতরাং আমরা এক্সপেক্টই করতে পারি যে এই ধরনের জিনিস আমাদের ক্লার্কশিপ বা ICDSে আসতে পারে। তো তোমরা চেষ্টা করবে সব সময় যে পুরো প্যাসেজটার মধ্যেই, মানে এর বাইরে কোনো থিঙ্কিং আনবে না, মূল যে ভাবটা সেটাকে এক্সপ্রেস করার চেষ্টা করবে উইদাউট এলিমিনেটিং এনি পয়েন্টস। যে এই কোনো পয়েন্টসগুলোকে যেন এলিমিনেট না করে যাও বা স্কিপ না করে যাও, প্রত্যেকটা পয়েন্টকেই কী করবে, তোমার যে অনুভূতি, তুমি যেটা বুঝতে পারলে সেটাকে টাচ করার চেষ্টা করবে পয়েন্টগুলোর মাধ্যমে অনুভূতিটাকে, ওকে। এবং তোমার লেখার মধ্যে যেন সেটা এক্সপ্রেসড হয়। তো এর একটা টাইটেল ভাবো দেখি প্রত্যেকে, এর একটা টাইটেল কি হতে পারে দেখি, কার টাইটেল সুন্দর হয়। লিখতেই পারো সিগনিফিকেন্ট অফ ভ্যাকেশন ইন লাইফ। হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকেই ঠিকঠাক লিখছো মোটামুটি। দ্য এসেন্স অফ হলিডে, এসেন্স লিখো না সবসময়, প্লেজার অফ হলিডে ইন ডেইলি লাইফ। হ্যাঁ ঠিক আছে, শিখা লিখতে পারো। এখানে মেইন পয়েন্টটাই হলো হলিডে, ওকে। হলিডে দীপশিকা এইভাবে লেখো, হলিডে ব্রেক ফ্রম মোনোটোনাস লাইফ, এ রিলিফ ফ্রম মোনোটোনাস লাইফ, এইভাবে লেখো। হলিডে এ রিলিফ ফ্রম মোনোটোনাস লাইফ, এইভাবেও লিখতে পারো, নো প্রবলেম অ্যাট অল। এখানে আমি যেরকম ভেবেছিলাম যে এইভাবে লিখতে পারো, তোমাদেরগুলোও ঠিক আছে, কারণ এখানে হলিডেকেই মেইন পয়েন্ট করা হচ্ছে। এ ক্যাটালিস্ট ফর দ্য অ্যামিউজমেন্ট অফ মাইন্ড, এ ক্যাটালিস্ট ফর দ্য অ্যামিউজমেন্ট অফ মাইন্ড, এরকম দিতে পারো, বা তোমাদের মতো করে যেরকম লিখলে, যে তোমার এটা লিখতে পারো, হলিডে আর রিলিফ ফ্রম রিলিফ ফ্রম মনোটোনি, যে যেভাবে ইচ্ছা। এটা অ্যাজ সাচ তেমন কিছু নয়। সিগনিফিকেন্স অফ হলিডে, ইম্পর্টেন্স অফ হলিডে লিখতেই পারো, কিন্তু মূল কথা হলো এই বডিটা তোমরা কীরকম লিখছো, প্রত্যেকটা পয়েন্ট। এইখানে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা জানো তো, এই লাস্ট প্যারাটা। আগের প্যারাগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, আগের প্যারাগুলো মোটামুটি সবাই লিখে দিতে পারবে, কিন্তু এই যে লাস্ট প্যারাতে এইখান থেকে উনি যা ব্যাখ্যা করেছেন, এই যে এই জায়গাটা থেকে তোমার, ফর আনলেস এ ম্যান ক্যারি দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড ইন হিজ ওন মাইন্ড, এই যে ওন মাইন্ড, যতক্ষণ না ওয়ার্ল্ডের যে বিউটিটাকে তার মনের মধ্যে ধারণ করছে, অ্যান্ড অল দ্য জয়জ লাইফ ইন হিজ হার্ট, তার হৃদয়ের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছে, তাহলে একমাত্র এটা দিয়ে তুমি এইভাবেই সেন্টেন্সটা লিখতে পারো, ওয়ান শুড এনজয় দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড ফ্রম হিজ হার্ট। কীভাবে,
বাই মেকিং এ মাইন্ড ফ্রেম, এবং লাস্ট পার্টটা কীরকম দেখো, উই শ্যাল নট ফাইন্ড ইট এলসওয়্যার, এটা ঠিক আছে, লাস্ট লাইনটা ইম্পর্টেন্ট, উই আর জয় অ্যান্ড সরো, আমাদের সুখ এবং দুঃখ আছে দুটোই, কিন্তু ওয়ার্ল্ড আমাদেরকে কি মনে করে জানো তো, আমাদেরকেও মনে করে যে ওর মেটেরিয়ালিস্টিক এক্সপ্রেশনটাকেই আমরা গ্রহণ করে থাকি, এই লাস্ট লাইনটার মানে এটা। সুতরাং লাস্ট লাইনে তোমাকে এটাই দেখাতে হবে যে আমরা এমন একটা এনজয় করব বিউটিটাকে ওয়ার্ল্ডের, আমাদের মনের মধ্যে একটা মাইন্ড ফ্রেম তৈরির মাধ্যমে, কোনোভাবেই ওয়ার্ল্ডের যে মেটেরিয়ালিস্টিক এক্সপ্রেশন বা অ্যাপিয়ারেন্সেস সেটার দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে নয়। ওকে, মানে হলো যে আমরা জেনারেলি দেখবে সবাই বলে থাকি যে শিলং যাব, সবাই বলে থাকি দার্জিলিং দেবো, কেন? ওর মেটেরিয়ালিস্টিক বিউটিটা দেখি, কিন্তু আমাদের চারপাশেই কিন্তু অনেক সৌন্দর্যতা আছে। মনের মধ্যে যদি আমরা সে সৌন্দর্য গ্রহণ করার অনুভূতিটাকে জাগিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের দার্জিলিংও যাওয়ার দরকার পড়ে না, আমাদের শিলংও যাওয়ার দরকার পড়ে না, আমরা আমাদের নিজেদের কাছাকাছি জায়গার মধ্যেই একটা ছুটির দিনে বেরিয়ে গিয়ে কিন্তু সেই আনন্দটা গ্রহণ করে আসতে পারি। এটাকেই এখানে এক্সপ্রেস করার কথা উনি ব্যাখ্যা করেছেন। ইজ ইট ক্লিয়ার? লাস্ট লাইনটির যে মিনিংটা ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? হ্যাঁ, পরীক্ষায় আসলে কিন্তু একটু নামানোর চেষ্টা করো প্রত্যেকে। ওকে, এটাই কিন্তু ব্যাখ্যা করার উনি চেষ্টা করেছেন। ওকে, সুন্দরভাবে এটাকে ব্যাখ্যা করো। ওকে, তো এই পর্যন্তই রইল আজকে। আর আরেকটা জিনিস একটু বলে দিচ্ছি যে ওল্ড ভিডিও যেগুলো আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি, তোমাদেরকে একটা করে দিয়ে দিচ্ছি আমি, তোমরা সেটা দেখবে, দেখে প্রথমে কিভাবে করবে, প্রথমে দেখবে, দেখে নিয়ে তারপর না দেখে লিখবে, না দেখে লিখে গ্রুপে পোস্ট করবে যে সময়টা দেয়া থাকবে। ওকে, যে সময়টা দেয়া থাকবে তার মধ্যে পোস্ট করে রাখবে। আমি সবসময় হয়তো দেখতে না পারলেও আমি একটা টাইম মতো দেখে নিয়ে তোমাদেরকে ওখানে রিমার্কস দিয়ে দেবো। ওকে, গুড নাইট টু ইউ অল।